আমি রান্না করব দেশি মুরগির মাংস। আর এই পদ্ধতিতে মাংসটা রান্না করলে খুবই অসাধারণ খেতে লাগে বা স্বাদ লাগে। গোটা মুরগিটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার এর থেকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব মুরগিটাকে। কাটার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি মাংস আমার কাটা হয়ে গেছে। আর এরকম ছোট ছোট পিস করে আমি নিয়ে নিয়েছি। এবার মাংসটা ধুয়ে আমি আবার ফিরে আসছি। ওটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মাংস থেকে যে পানি ছিল ওটা আমি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা একটু ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য দিয়ে দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম, আর দেব সরিষার তেল। তোমরা রেসিপিটা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু সরষের তেলের স্বাদটা মাংস রান্না করলে খুবই অসাধারণ লাগে। এবার আমি খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। পেস্ট মশলা বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি একটা পাত্রে জিরে আর ধনে বাটা শিলে আমি বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো ঝালের গুঁড়ো, যে যেমন ঝাল খাবে তেমনই ইউজ করবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু লবণ। দিয়ে এটাকে আমি পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা কাঠিতে, এই যে এরকম কাঠিতে কয়েকটা শুকনো লঙ্কা ফুটিয়ে নিয়ে নিয়েছি। এটাকে আমি পুড়িয়ে নেব। আর এই পোড়ানো লঙ্কাটা আমি মাংস নামানোর আগে, মানে যখন হয়ে যাবে তা নামানোর আগে এই বাটাটা আমি শুকনো লঙ্কা বাটাটা দেবো। আর এটা দিলে খুবই অসাধারণ খেতে লাগবে, মাংসের স্বাদটাও খুব ভালো লাগবে। লঙ্কাটা আমার পোড়ানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি মাংসের আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দেবো হলুদ। আলুটা লাল লাল করে ভেজে নেব। আর আমি যে শুকনো লঙ্কাগুলো একটা কাঠিতে ফোটালাম, ওটা ছিল নারকেলের পাতার কাঠি। আর অবশ্যই তোমরা নারকেলের পাতা থেকে কাঠিটা বার করে নেবে, নিয়ে লঙ্কাটা পুড়িয়ে নেবে। আলুগুলো আমি ছোটো আলু নিয়ে নিয়েছিলাম, এই যে নিয়ে নিয়েছি। আর আলুটা একটু আমি ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে তেল মশলা আলুর মধ্যে ঢোকে আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তোমরা এখানে বড় আলু দিয়ে রেসিপিটা করতে পারো। আলুটা ভাজা হয়ে গেছে। আর এরকম লাল লাল করে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। এই তেলের মধ্যে মাংসটা দিয়ে দেব।
দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নেব। দিয়ে দেবো একটু পানি, দিয়ে ঢাকনা বন্ধ করে একটু সিদ্ধ করে নিতে হবে। মাংসটা একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। নিয়েছি একটা পাত্র, মাংসে যে পানিটা আছে পানি থেকে মাংসটা আলাদা করে নেব আর নিয়ে নেব একটা পাত্রে তুলে। ₹150 देगा। দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর গোটা গরম মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দেব টমেটো কুচি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোকে একটু কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু কষিয়ে নিতে হবে বাকি মশলার সঙ্গে, নয়তো কাঁচা গন্ধ বার হবে। আমি দেব যে আমি মশলার একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংস, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে একটা ঢাকনা বন্ধ করে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে সিদ্ধ করে রাখা মাংসের ভিতরে পানিটা ছিল সেটা দিয়ে দেবো। এটা এক প্রকার বলতে পারো স্যুপ, কিন্তু এখানে এই যে হলুদটা দেওয়া আছে ওই জন্য একটু কালারটা বেশি হয়ে গেছে। দিয়ে দিলাম, আর এই পানিটা কেউ ফেলবে না, এটা অসাধারণ একটা স্বাদ হয়। এবার ফুটিয়ে নেব বেশ কিছু সময় ধরে। আর এটা সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে রাখা যে লঙ্কাগুলো বেটেছিলাম তার সেটা দিয়ে দিলাম। মাংস রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে পাত্রে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। নিত্য নতুন রেসিপিটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।